প্রথমে জিরো কন্ডিশন দেখিয়েছি। জিরো কন্ডিশনের পরে হচ্ছে ফার্স্ট কন্ডিশন দেখিয়েছি, যেটা ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে বর্তমান আর ভবিষ্যতের কথা বলে। ফার্স্ট কন্ডিশন হলো বর্তমান এবং ভবিষ্যতের কথা। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন আমার জানা তো, অযথা ফার্স্ট সেকেন্ড থার্ড বকস করবা। মানে যে জিনিসটা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলে, যেমন তুমি যদি পড়াশোনা করো, তুমি এ প্লাস পাইবে, বলি আমরা অনেককে। ভালো করে পড়াশোনা যদি করো তুমি এ প্লাস পাবে। তুমি যদি একটু কঠোর পরিশ্রম করে একটা ভালো চাকরি পাও। যে যদি বর্তমানে তুমি এই কাজটা করো, বর্তমান সেন্সে, আর পরের অংশটা ভবিষ্যৎ সেন্সে রেজাল্ট আসবে। যদি পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি প্রপারলি, তাহলে কি হবে, একটা চাকরি পাবে, একটা ভালো রেজাল্ট করবা। তখন ভবিষ্যতের কথা বলছে, এই হলো ভবিষ্যৎ। উইল ক্যান এগুলো দিয়ে বলবে। যদি কেউ কোনো কিছু করে ভবিষ্যতে এটা হবে। এক্সাম্পল দেখবেন, অনেক এক্সাম্পল আছে দেখবেন। নেগেটিভের কথা বলেছি, নেগেটিভ যদি পড়াশোনা না করো, অথবা নেগেটিভ দুই ধরনের, দুইটা তিনটা হচ্ছে। প্রথমটা হচ্ছে প্রথম অংশটা পজিটিভ, পরের অংশটা নেগেটিভ। যদি পড়াশোনা করো তুমি পাস, সরি, যদি তুমি পড়াশোনা করো তোমাকে কেউ মারবে না, এই যে বলতেছে। যদি বৃষ্টি হয় আমি অফিসে যাব না, যদি সে আসে আমি আসবো না, নেগেটিভ করে দিচ্ছেন, নেগেটিভ। এরপরের স্ট্রাকচারটা দেখেন, দুইটাই নেগেটিভ হয়ে গেল, দুইটাই নেগেটিভ। এটাও না সেটাও নেগেটিভ। আচ্ছা, প্রশ্ন করতে কিভাবে করতে, এগুলো গত ক্লাসে আলোচনা হয়েছে নিশ্চয়ই। আচ্ছা, এরপরের কন্ডিশনটা হচ্ছে দুইটাই অতীতের কথা বলে, দুইটাই অতীতের কথা বলে। যদি তুমি পড়াশোনা করতে ভালো করে, তুমি এ প্লাস পাইতে। যদি তুমি আমাকে ফোন করতে, আমি যেতাম তোমার সাথে। তুমি যদি আমাকে দাওয়াত দিতে, আমি অনুষ্ঠানে হাজির হইতাম। এই যে যদি কোনো কিছু কেউ করতো, অতীতের কথা, তাহলে সেও করতো, ওই ঘটনাও করতো। দেখেন, এটাও পাস্ট এবং পরেরটাও পাস্ট সেন্সে হবে। বাট পাস্ট, প্রথম অংশটা ভার্ব টু, পরের অংশটা হচ্ছে কুড, উড, মাইট দিয়ে করছে। খেয়াল করো, স্ট্রাকচার এখানে দেয়া আছে। দেখেন, ইফ আই ওয়ান দ্য লটারি, আমি যদি লটারি জিততাম, আই উড বাই আ হাউস, আমি একটা বাড়ি কিনতাম। দেখেন, লটারি যদি জিততাম একটা বাড়ি কিনতাম। ইফ শি নিউ হিজ নাম্বার, সে যদি তার নাম্বার জানতো, শি উড কল হিম, সে তাকে ফোন করতো। বলি না, আমি যদি তোর নাম্বার জানতাম আমি তোকে ফোনই করতাম। আমি যদি জানতাম আমি তোকে জানাইতাম। যদি জানতাম তাহলে তোকে আমি জানাইতাম। ঠিক আছে, এরকম কিছু। ইফ ইউ ওয়েন টু বেড আর্লি, তুমি যদি তাড়াতাড়ি ঘুমাইতে চাইতে, ইউ উডেন্ট বি টায়ার্ড। এটা নেগেটিভ হচ্ছে, তুমি ক্লান্ত হইতা না। ইফ দে সেভড মানি, তারা যে টাকা সেভ করতো, দে কুড ভিজিট দ্য মিউজিয়াম, তারা মিউজিয়াম ভ্রমণ করতে পারতো, দেখতে পারতো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করতে, ইউ উড গেট আ গুড জব, তুমি একটা ভালো চাকরি পেতে। ইফ সি স্টাডিড সিরিয়াসলি, সে যদি সিরিয়াসলি পড়াশোনা করতো, হি কুড গেট এ প্লাস, সে প্লাস পেতে পারতো বা পেত। ইফ উই ওয়েন্ট দেয়ার অন টাইম, আমরা যদি সেখানে যথাসময়ে যেতাম, উই মাইট ফাইন্ড হিম, আমরা হয়তো তাকে পেতাম। এখানে খেয়াল করতে হবে, কুড মানি কোনো কিছু করতো, কুড মানি করতে পারতো, মাইট মানি হয়তো, এগুলো আমরা মরালসে শিখেছি আমাদের। তাহলে এই শর্তটা হচ্ছে, যদি এটা কেউ করতো অতীতে, তাহলে এই জিনিসটা হতো, হতে পারতো, হয়তো হতো। যদি এই জিনিসটা কেউ করতো, তাহলে হয়তো হতো, হতে পারতো, হতো। অনেকগুলো এক্সাম্পল আছে দেখবেন। নেগেটিভ আছে, দেখেন নেগেটিভ গুলো কি। ইফ ইউ টোল্ড মি, তুমি যদি আমাকে বলতে, আই উড নট গো, তুই আমার বললে আমি যেতাম না সেখানে। তুমি যদি আমাকে বলতে, আমি সেখানে যেতাম না, নেগেটিভ হচ্ছে। তুমি যদি পড়াশোনা করতে ভালো করে, তুমি ফেল করতা না, ইউ উড নট ফেল।
ইফ দে ইফ দে কেম, তারা যদি আসতো, দে ওন্ট মিস, তারা মিস করতো না। তুমি যদি সঠিক সময় আসতা, তুমি মিস করতা না। তুমি যদি যথাসময়ে স্টেশনে চলে যেতে, তুমি ট্রেনটা মিস করতা। এই যে বলেন না, যদি চলে যেতে তাহলে মিস করতা না, করতা না। অতীতের কথা বলছে কিন্তু কোয়েশ্চেনও হয়। এভাবে কোয়েশ্চেন হবে, ইফ আই কল্ড ইউ, আমি যদি তোমাকে ফোন করতাম, ইউ উড রিসিভ দ্য কল, সরি, উড ইউ রিসিভ দ্য কল, তুমি ফোন করতে, আমি তোমাকে ফোন, তুমি ফোন ধরতা, সেজন্য আমি ফোন দিই। তুমি তো আমার উপর রাগ করে আস, ইউ আর এংরি উইথ মি। আমি যদি তোমাকে ফোন দিতাম, তুমি ধরতা? ইফ আই কল্ড ইউ, উড ইউ রিসিভ মাই কল, ফোন ধরতা তুমি? তুমি তো রাগ করে আছো। এই যে বলেন না, এক্সপ্রেশন গুলো বলেন, তুমি কি ফোন ধরতা আমি ফোন দিলে? ধরতা না। আমি যদি তোমাকে দাওয়াত দিতাম, তুমি কি আসতে? এই যে, ইফ আই ইনভাইটেড ইউ, উড ইউ কাম, তুমি কি আসতে? এভাবে প্রশ্নগুলো করবে। ওকে, এরপর দেখেন, গুড ভিউজ নিয়ে আলোচনা আছে, লাফিং নিয়ে আলোচনা আছে, দুইটা টপিক। ওগুলো মনে হয় আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম না? দেখেছেন? আপনারা তো কেউ কথা বলেন না। গত ক্লাসে তো এগুলো বলছি, এগুলো প্র্যাকটিস করতে, এটা 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 নিয়ে। গত ক্লাসে হয়েছে ক্লাস। জি স্যার। তো গত ক্লাসে আমি আবার পড়াইতেছি কেন? সমস্যা, মানে স্টুডেন্ট যদি সাপোর্টিভ না হয়, তাহলে তো টিচার তো ভালো করতে পারবে না। আপনারা তো বলতেছেন না যে এটা স্যার পড়ানো হচ্ছে গত ক্লাস, এটা রেকর্ড, যে জিনিসটা রেকর্ড আছে সে জিনিসটা আবার রেকর্ড হচ্ছে, এটা সময় নষ্ট হচ্ছে না? এত অমনোযোগী হলে হবে বলেন? থার্ড কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের মতো, শুধু স্ট্রাকচার পরিবর্তন হয়। এখানে হেড ভার্ব থ্রি দিয়ে হয়, হেড ভার্ব থ্রি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি। এখানে ভার্ব থ্রির কাজ, হেড ভার্ব থ্রি, ইফ যুক্ত অংশে, পর অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, ভার্ব থ্রি। ঠিক আছে, এই সেম আরেকটা স্ট্রাকচার আছে, ইফ থাকবে না, শুধু হেড, সাবজেক্ট, ভার্ব থ্রি, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, ভার্ব থ্রি। ওগুলো অ্যাডভান্সড ইংলিশ। ঠিক আছে, এখন এক্সাম্পল দেখেন। এক্সাম্পল, ইফ আই হ্যাড ওয়েটেড মোর, আমি যদি আরো বেশি অপেক্ষা করতাম, আই উড হ্যাভ মিসড দ্য বাস, আমি যদি আরো বেশি অপেক্ষা করতাম, আমি বাসটা মিস করতাম। আপনি এখানে হ্যাড ভার্ব থ্রি ইউজ করছেন, উড হ্যাভ ভার্ব থ্রি ইউজ করছেন। ইফ শি হ্যাড রিচড কেয়ারফুলি, সে যদি সাবধানে পৌঁছাতো, শি উড হ্যাভ জয়েন্ড আস। ইফ ইউ হ্যাড ইউজড সল্ট, তুমি যদি লবণ দিতে, লবণ ব্যবহার করতে বা দিতে, দ্য ফুড উড হ্যাভ টেস্টেড বেটার, তুমি যদি আরেকটু লবণ দিতে, খাবারটা আরেকটু সুস্বাদু হতো আর কি। দ্য ফুড উড হ্যাভ টেস্টেড বেটার। ইফ আই হ্যাড গন টু কক্সবাজার, আমি যদি কক্সবাজার যেতাম, আই উড হ্যাভ লিভড নিয়ার দ্য বিচ, আমি কক্সবাজারে যদি যেতাম, সমুদ্রের কাছে থাকতাম। ইফ ইউ হ্যাড টোল্ড মি, তুমি যদি আমাকে বলতে, আই উড হ্যাভ গন, আমি যেতাম। তাহলে আপনি এটা ইউজ করছেন হলো হ্যাড ভার্ব থ্রি, উড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি। এটা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এক্সামে আসে, পাবলিক, বিশ্ববিদ্যালয়, চাকরি, বিভিন্ন পরীক্ষাতে এই স্ট্রাকচারটা বেশি আসে, এই দুইটা স্ট্রাকচার। দুইটা আপনারা দেখে নেবেন, অনেকগুলো এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। এই যে হেডের যেটা বললাম সেটা এখানে দেয়া, দেখেন এখানে কোন ইফ নাই, বাট শর্ত দিচ্ছে, হ্যাড ইউ বিলিভড মি, হ্যাড ইউ বিলিভ, যদি আমাকে বিশ্বাস করতে, আই উড হ্যাভ ডান দ্যাট, আমি কাজটি করতাম। তুমি যদি আমাকে বিশ্বাস করতে, আমি কাজটা করতাম। হ্যাড দিয়ে শুরু হয়েছে, আবার হ্যাডটা পরেও আসতে পারে। দেখেন, হি মাইট হ্যাভ কাম টু দ্য পার্টি, তারা হয়তো পার্টিতে আসতো। হ্যাড
হি ইনভাইটেড, সে হয়তো পার্টিতে আসতো, হ্যাড হি ইনভাইটেড, যদি তাকে দাওয়াত দেয়া হতো, যদি তাকে দাওয়াত দেয়া, দে কুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তারা কাজটি করতো, হ্যাড দে গট পারমিশন, যদি তারা পারমিশন পেত। দেখেন, এই হ্যাড দিয়ে কন্ডিশন বুঝিয়ে দিচ্ছে, এগুলো অ্যাডভান্স একটু দেখবেন। আচ্ছা, যদি কোনো কিছু হতাম, বলছেন আমি যদি চেয়ারম্যান হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, আমি যদি পাখি হতাম, আপনি কোনো কিছু যদি, আপনি যদি ধনী হতেন, কোনো কিছু যদি হতাম, সবার সাথে অয়ার, সবার সাথে ইফ আই অয়ার, ইফ ইউ অয়ার, ইফ দে অয়ার, ইফ হি অয়ার, সবার সাথে কোনো কিছু যদি কেউ হতো, সে এটা করতে পারতো, এটা করতো, হয়তো এটা করতো। বলতেছে আমি যদি চেয়ারম্যান হতাম, আমি নতুন আইডিয়া অফার করতাম। ইফ আই অয়ার আ চেয়ারম্যান, আই উড অফার আ নিউ আইডিয়াস। আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার আ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি ডাক্তার হতাম, ইফ আই ওয়ার আ ডক্টর, আই উড ট্রিট পিপল। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি মানুষকে সাহায্য করতাম, ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার, আই উড হেল্প দ্য পুয়ার পিপল। এই যে যদি কিছু হতেন, ধনী হতেন, এটা হতেন, সেটা হতেন। এখন বলতেছে ইফ আই ওয়ার আ ফেয়ারি, আমি যদি পরি হতাম, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইফ শি ওয়ার বিউটিফুল, শি উড লাভ হার, লাভ। এখানে হার হবে মনে হয়, ইউ উড লাভ হার, হ্যাঁ, এখানে একটা বেশি হয়ে গেছে। Okay. তাহলে ইফ শি ওয়ার, সে যদি সুন্দরী হতো, তুমি তাকে কি করতে, ভালোবাসতে। ইফ দে ওয়ার গুড স্টুডেন্টস, তারা যদি ভালো ছাত্র হতো, দে কুড পাস দ্য এক্সাম, তারা ভালো ছাত্র হলে তারা পাস করতো, তারা ভালো ছাত্র না। ইফ হি ওয়ার আ সিইও, সে যদি সিইও হইতো, হি উড টেক দ্যাট জব অফার, জবটা নিত। তাহলে কোনো কিছু যদি হতেন আপনি, তখন আপনি এটা করতেন, সেটা করতেন, যদি হতাম। এখন বলছেন যদি থাকতো, আপনার কাছে যদি টাকা থাকতো, গাড়ি থাকতো, বাড়ি থাকতো, অনেক কিছু যদি থাকতো আপনার কাছে, যদি থাকতো, মালিকানাধীন থাকতো, কিছু থাকতো, এই দুটোটা কিন্তু কল্পনা। যদি হতাম এটাও কল্পনা করে বলছেন, বাস্তব না কিন্তু। এই যদি থাকতো, যদি হতাম, যদি থাকতো, সবগুলোই কল্পনা, এগুলো বাস্তব না। তখন আপনি বলতেছেন আমার কাছে যদি এখন 1 কোটি টাকা থাকতো, আমি এখন অস্ট্রেলিয়া ঘুরে আসতাম, এখন আপনার কাছে তো নাই, তো এটা তো কল্পনা, ইমাজিন করে বলছেন। তখন কি হবে, ইফ আই হ্যাড, সবার সাথে হ্যাড, ইফ আই হ্যাড আ হাউস ইন ঢাকা, ঢাকাতে যদি আমার একটা বাড়ি থাকতো, সরি, ইফ উই হ্যাড আ হাউস ইন ঢাকা, উই কুড লিভ দেয়ার, আমরা সেখানে বসবাস করতাম। আপনি বলতেছেন আমার কাছে যদি এখন 50 লাখ টাকা থাকতো, আমি একটা গাড়ি কিনতাম। ইফ আই হ্যাড 50 লাখ টাকা, আই উড বাই এ কার, একটা কার কিনতাম, যদি থাকতো। যদি কোনো কিছু থাকতো, তখন আপনি এটা করতেন, সেটা করতেন, এটা করতেন, অনেক কিছু করতেন। মানে যদি থাকতো কোনো কিছু, তখন এই স্ট্রাকচার ইউজ করবেন। উড কুড মাইট পারবন, উড কুড মাইট পারবন, উড কুড মাইট পারবন, উড কুড মাইট পারবন, মডালস এর সাথে কন্ডিশনাল সেন্টেন্স জড়িত। টেন্স এবং মডালস এর সাথেই মূলত কন্ডিশন, টেন্স মডালস। এরপরে এখানে বন্ধু বানানো নিয়ে কিছু প্রশ্ন আছে, অ্যান্সার হচ্ছে হোয়াট ডু ইউ অফেন টক অ্যাবাউট উইথ ইউর নিউ ফ্রেন্ডস, নতুন ফ্রেন্ডে তুমি কি নিয়ে কথা বলো প্রায়। এখন আপনি কি নিয়ে কথা বলেন, স্বাভাবিক নতুন ফ্রেন্ড হলে আই ইউজুয়ালি টক about our interests and hobbies, and sometimes they share stories about our experiences. It helps us find common ground and build a connection. এগুলো একটু দেখবেন, প্রশ্নগুলো পড়বেন, দেখবেন ওয়েবসাইট নিয়ে প্রশ্ন আছে, অ্যান্সার আছে, দেখবেন। আমরা পরবর্তী ক্লাসে এগুলো থেকে প্রশ্ন করব, ওয়েবসাইট নিয়ে কাউকে প্রশ্ন করব, কাউকে মেকিং ফ্রেন্ডস নিয়ে প্রশ্ন করব, কাউকে গুড ভিউজ নিয়ে প্রশ্ন করব। এগুলো একটু মনে করে দিন, লাফিং নিয়ে প্রশ্ন করবে। যেমন দেখেন প্রশ্ন কত সুন্দর, ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ লাভ, শেষ সময় যে, মানে সর্বশেষ সময় আপনি কখন হেসেছিলেন। আপনি বলতে পারেন
The last time I laughed was while watching a comedy movie. যখন আমি একটা কমেডি মুভি দেখতেছিলাম তখন আমি হেসেছি উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। It was a really funny scene and we all enjoyed it. এটা খুবই ফানি সিন ছিল এবং আমরা সবাই উপভোগ করেছি। Do you always laugh at funny things? সবসময় মজাদার গুলোতে হাসেন আপনি? Yes. I tend to laugh at funny things. I find humor to be a great way to lighten the mood. আলোকিত করা, লাইটেন মানে আলোকিত করা, and enjoy moments with others. ওই সময়টা উপভোগ করার ওদের সাথে। যখন পড়বেন, পড়লে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, বলতে পারবেন। আপনার মূলত হচ্ছে আমি যেটা দেখলাম আপনারা আহ, করেন কি মানে